নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘর সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। এই জিনিসটাকে তোমরা সবাই চেনো, এটাকে পুঁইমিটুলি বলে। আজ আমি পুঁইমিটুলির ঘন্ট করব। পুঁইমিটুলির ঘন্ট করার জন্য আমি পুঁইমিটুলিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে সবজি যা যা দেবো সেগুলো কেটে নিয়েছি। কুমড়ো, বেগুন, আলু, টমেটো আর পেঁয়াজ। আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এতে মাছের মাথাটা ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে মাছটা ভেজে নেব। মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে এক এক করে তুলে ফেলবো। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। পরে আমি সব পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা পুঁইমিটুলিগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব।
নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পুঁইমিটুলির ঘন্ট। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।